আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে আসছে। তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে মিস্টার রেজা স্টার্ট এ বিজনেস অন জুলাই 1, 2017 দ্য নেম অফ রেজা মোবাইল সার্ভিসিং। মানে রেজা ব্যবসাটা শুরু করছে জুলাইয়ের 1 তারিখ 2017 সালে। দ্য ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্টস অন জুলাই 31 আর এস ফলোস। এখন জুলাইয়ের 31 তারিখের তার কিছু খতিয়ানের উদ্ধৃত দেওয়া আছে। সেখানে কি কি দেওয়া আছে? প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 30,000 টাকা, অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 28,000 টাকা, নোটস পেবল দেওয়া আছে 2 লক্ষ টাকা, তারপরে হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 42,000 টাকা, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 18,000 টাকা, সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা। অ্যানালাইসিস রিভিলস এট দ্য ফলোইং এডিশনাল ডেটা। তো আমাদের এখানে নিচে তাদের এডিশনাল কিছু ডেটা দেওয়া আছে। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে এডিশনাল ডেটাগুলো দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে, এই অ্যাডজাস্টমেন্টগুলোর অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদেরকে দিতে হবে। তো অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা দিব হচ্ছে জুলাইয়ের 31 তারিখে। ব্যবসা শুরু করছে কয় তারিখে? জুলাইয়ের 1 তারিখে। তার মানে আমরা অ্যাডজাস্টমেন্টটা শুধুমাত্র 1 মাসের জন্য দিব। কয় মাসের জন্য? শুধুমাত্র 1 মাসের জন্য। ব্যবসা শুরু করছে জুলাইয়ের 1 তারিখে, আর খতিয়ানের উদ্ধৃতগুলো দেওয়া আছে জুলাইয়ের 31 তারিখে। তো জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত সময় কয় মাস? 1 মাস। তো আমরা অ্যাডজাস্টমেন্টগুলা শুধুমাত্র 1 মাসের জন্য দিব। তো প্রথম অ্যাডজাস্টমেন্টটা আমাদের কি লেখা আছে দেখো, সবগুলা যাবে আমরা জুলাইয়ের 31 তারিখে দিব। তো প্রথম অ্যাডজাস্টমেন্টে বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স পেইড ফর 2 ইয়ার্স ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। মানে এখানে যে একটা প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে এটা 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। দেওয়া হয়েছে হচ্ছে জুলাইয়ের 1 তারিখে 2017 সালে। তাহলে 2 বছর মানে কয় মাসের জন্য দিছে? 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে হচ্ছে 24 মাস। টোটাল 24 মাসের জন্য এটা দিছে। তো 24 মাস থেকে দেখো জুলাইয়ের 1 তারিখে দিছে, এখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি হচ্ছে জুলাইয়ের 31 তারিখ। তাহলে দিছে যে কয় মাস চলে গেছে? 1 মাস চলে গেছে। এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স থেকে 1 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে বলতে 1 মাস খরচ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে 1 মাসের প্রিপেড কমাই দিতে হবে, 1 মাসের খরচ বাড়াই দিতে হবে। তো এটার জন্য যাবে দেওয়া হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, তারপর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো টাকা লিখবো হচ্ছে 1 মাসের। তো এখানে যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে 30,000 টাকা দেওয়া আছে। এই 30,000 টাকা দেওয়া আছে 2 বছরের জন্য। 2 বছর মানে হচ্ছে 24 মাস। 24 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে আমাদের এখানে টাকা আসবে হচ্ছে 1250 টাকা। তো দেখো খরচ বৃদ্ধি পাইছে, 1 মাস খরচ হয়ে গেছে, খরচ বৃদ্ধি পাইছে এর জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে আমরা ডেবিট করলাম, আর প্রিপেডটা কমে গেছে, অগ্রিম কমে গেছে, এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করছি। প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ, সম্পদ কমে গেছে এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্সটাকে আমরা ক্রেডিট করলাম। এরপর আমরা 2 নাম্বার যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা জাবেদা দিব। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট কি বলছে? ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পার অ্যানাম। পার অ্যানাম মানে হচ্ছে বার্ষিক। 1 বছরে ইকুইপমেন্টের অবশ্যই হচ্ছে 12,000 টাকা। তো আমরা জানি এই অবশ্যই জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো ব্যবসাটা শুরু হয়েছে যে এখানে শুধুমাত্র 1 মাস হয়েছে, তার মানে 1 মাস ইকুইপমেন্টটা ব্যবহার হয়েছে। তো এখানে আমরা 1 মাসের অবশ্যই টাকা লিখব। এখানে প্রশ্নে যে 12,000 টাকা লেখা আছে সেটা হচ্ছে 1 বছরের টাকা। পার অ্যানাম মানে 1 বছরের টাকা। তাহলে এটাকে 1 বছর মানে 12 মাস, 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 1 মাসের টাকা আসবে। তো কত টাকা আসবে? 1200 টাকা আসবে। তো দুই পাশে 1200 টাকা লিখলাম। এরপর 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটার আমরা জাবেদা দিব। তো 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা বলছে দা নোটস পেবল ইজ 10%, মানে নোটস পেবলের ইন্টারেস্টটা দিতে হবে 10%। 6 মান্থ নোটস ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। মানে এই নোটসটা ইস্যু করা হয়েছে জুলাইয়ের 1 তারিখে 2017 সালে 6 মাসের জন্য। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি জুলাইয়ের 31 তারিখ। তাহলে জুলাইয়ের 1 তারিখে যদি ইস্যু করে থাকে তাহলে 1 মাস হয়ে গেছে ইস্যু করছে, যে কয় মাস হয়ে গেছে? 1 মাস। তো 1 মাসের সুদ জমা হয়ে গেছে, এই জন্য 1 মাসের সুদ এখন বকেয়া খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তো বকেয়া খরচের কোনো খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হবে, দায়ও বৃদ্ধি করতে হবে। কিসের সুদ বকেয়া আছে?
নোটস পেয়েবলের সুদ বকেয়া আছে, এই জন্য আমাদের খরচ বৃদ্ধি করতে হবে। কোন ধরনের খরচ? ইন্টারেস্ট এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করতে হবে। এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমরা ডেবিট করলাম। আর এই খরচটা বকেয়া থাকার কারণে বকেয়া খরচ নামক দায় ক্রেডিট করতে হবে। তো বকেয়া খরচ কোন ধরনের বকেয়া খরচ? ইন্টারেস্ট পেবল নামক বকেয়া খরচ। ইন্টারেস্ট পেবল মানে হচ্ছে বকেয়া খরচ, পেবল মানে বকেয়া, এই জন্য ইন্টারেস্ট পেবল এটা একটা দায়, তো দায় বৃদ্ধি করলাম, এই জন্য ইন্টারেস্ট পেবলটাকে আমরা ক্রেডিট করলাম। তো সুদ দিতে হবে নোটস পেবলের কত পার্সেন্ট? 10%। তো আমরা এখানে দেখতেছি নোটস পেবল লেখা আছে 2 লক্ষ টাকা। কত টাকা লেখা আছে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার কত পার্সেন্ট? 10%। পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সব সময় 1 বছরের টাকা, 1 বছর মানে 12 মাসের টাকা। তো আমরা বের করব কয় মাসের সুদ? 1 মাসের সুদ, এর জন্য 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, 1 মাসের সুদ আসবে। তো প্রশ্নে যত কিছুই বলা থাকুক না কেন, পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সব সময় 12 মাসের টাকা। এখানে 6 মান্থ বলা আছে, 6 মান্থ মানে মেয়াদ 6 মাস, কিন্তু আমাদের এখনো 6 মাস হয় নাই, মাত্র 1 মাস হয়েছে, এই জন্য আমরা এখানে 1 মাসের সুদ বের করতেছি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা আসবে 1667 টাকা, 1667। এরপর আমরা জুলাই 31 তারিখে আরেকটা জাবেদা দিব, সেটা হচ্ছে 4 নাম্বার সমন্বয়টার জাবেদা দিব। তো 4 নাম্বার সমন্বয় আমাদের বলছে আনআর্ন রেভিনিউ ইজ ফর 6 মান্থ নট ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। মানে এখানে যে আমাদের বলা আছে এখানে একটা আনআর্ন রেভিনিউ কত টাকা আছে দেখো, 42,000 টাকা আছে। এই 42,000 টাকা 6 মাসের জন্য নেওয়া হয়েছে। আনআর্ন মানে হচ্ছে অগ্রিম আয়, আনআর্ন রেভিনিউ মানে কি? অগ্রিম আয়। এটা কয় মাসের জন্য নেওয়া হয়েছে? 6 মাসের জন্য নেওয়া হয়েছে। কয় তারিখে নিছি? জুলাইয়ের 1 তারিখে নিছি, মানে এটার কার্যকারিতা শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি জুলাইয়ের কয় তারিখ? 31 তারিখ। তার মানে অলরেডি জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত 1 মাস চলে গেছে। 1 মাস চলে গেছে মানে কি 1 মাসের সেবা দেওয়া হয়ে গেছে। তো 1 মাসের সেবা দিয়ে দেওয়ার কারণে 1 মাসের দায় কমাই দিতে হবে। আনআর্ন রেভিনিউ এটা একটা দায়, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় এটা একটা অগ্রিম আয়। অগ্রিম আয় হচ্ছে দায়, মানে তুমি অগ্রিম টাকা নিছো এখনো সেবা দাও নাই, যেহেতু 1 মাস হয়ে গেছে এর মানে হচ্ছে তুমি 1 মাসের সেবা দিয়ে ফেলছো, এই জন্য 1 মাসের আয় বাড়বে, 1 মাসের দায় কমবে। তো দায় কমানোর জন্য আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে আনআর্ন রেভিনিউটাকে আমরা কি করব? ডেবিট করলাম দায় কমানোর জন্য। আর যেহেতু 1 মাস চলে গেছে, 1 মাসের সেবা দিয়ে ফেলছি, এই জন্য 1 মাসের আয় বাড়াবো, এই জন্য সার্ভিস রেভিনিউটাকে আমরা ক্রেডিট করব। তো টাকা লিখবো 1 মাসের। তো এখানে আমরা দেখতেছি আনআর্ন রেভিনিউ হচ্ছে 42,000 টাকা। তো 42,000 টাকা এটা কয় মাসের জন্য নেওয়া হয়েছে? 6 মাসের জন্য নেওয়া হয়েছে। এখানে প্রশ্নে বলা আছে 6 মান্থ নোট, 6 মাসের জন্য নেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসের টাকা আসবে। তো 1 মাসের টাকা আসবে হচ্ছে 7,000 টাকা। তো আমরা এখানে 7,000 টাকা বসাবো। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে জাবেদা দিব, সেটা হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বারে এখানে আমাদের বলা আছে সার্ভিস প্রোভাইডেড মানে সেবা দিছো। প্রোভাইডেড বলতে সার্ভিস প্রোভাইডেড মানে সেবা দেওয়া হয়েছে বাট আনবিল, কিন্তু এখনো বিল করা হয় নাই। এখনো বিল করা হয় নাই মানে তুমি বাকিতে সেবা দিছো, টাকা নেও নাই। তো কোনো আয় যদি বকেয়া থাকে সম্পদও বৃদ্ধি করতে হবে, আয়ও বৃদ্ধি করতে হবে। তো এখন আমরা যাদের কাছে টাকা পাবো তাদেরকে বলি অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি করব। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদার, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি করলাম। সেবা দিছি এই জন্য সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি করব। সার্ভিস রেভিনিউ এটার বাংলা জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। তো সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবায়। তো কত টাকা সেবা দেওয়া হয়েছে? 12,000 টাকা সেবা দেওয়া হয়েছে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলে 12,000, সার্ভিস রেভিনিউতে 12,000। রিসিভেবল মানে প্রাপ্য আর অ্যাকাউন্টস মানে হিসাব। তো অ্যাকাউন্ট রিসিভেবল বলতে প্রাপ্য হিসাবকে বুঝাইছে, মানে দেনাদারকে বুঝাইছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি করলাম, সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি করলাম, এই জন্য সার্ভিস রেভিনিউটাকে আমরা এখানে ক্রেডিট করছি। এরপর সর্বশেষ জাবেদা 6 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমাদের বলা আছে অন জুলাই আনইউজড। আনইউজড মানে অব্যবহৃত, এখনো ব্যবহার করা হয় নাই। সাপ্লাইজ সোর্স টাকা 1000। তো আমাদের জুলাই মাস শেষে সাপ্লাইজ হাতে রয়ে গেছে কত টাকা? 1000 টাকা। তো আমরা এখানে শুরুতে সাপ্লাইজ দেখতেছি 10,000 টাকা ছিল ট্রায়াল ব্যালেন্সে, মানে রেও মিলে সাপ্লাইজ ছিল কত?
10,000। এখন সমন্বয় বলছে এটা 10,000 থাকবে না, এটা 1,000 থাকবে, তাহলে বাকিগুলো কোথায় গেছে? খরচ হয়ে গেছে। কত খরচ হয়ে গেছে? 9,000 টাকা সাপ্লাইজ খরচ হয়ে গেছে। এই জন্য খরচ যেহেতু হচ্ছে, খরচ বৃদ্ধি করব। কোন ধরনের খরচ বৃদ্ধি করব? সাপ্লাইজ এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করব। তো কত খরচ হয়েছে? 9,000 টাকার খরচ হয়েছে। এই 9,000 টাকার খরচ কি করছি? সাপ্লাইজ করছি। এই জন্য সাপ্লাইজ নামক সম্পদ কমাই ফেলবো। তো সম্পদ কমলে ক্রেডিট, এই জন্য সাপ্লাইজ ক্রেডিট করব 9,000। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের জার্নাল এন্ট্রিজ গুলা। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে জানাবা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।